Hello everybody, my name is Tofailok and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের টপিকটা বেশ কনফিউজিং হতে চলেছে কারণ আজকের টপিকে আমরা একটা কনফিউজিং জিনিস নিয়ে আলোচনা করব যেটা জানা অত্যন্ত জরুরি এবং আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো দেখলে না কনফিউজড হয়ে যায় যে এখানে কোন সেন্স ইউজ করা হয়েছে বাংলাতে এর অর্থ কি হবে এবং কেন এরকম ধরনের সেন্টেন্সটা তৈরি হলো। সো আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব। সো আগে প্রথমে আমরা না বাক্যগুলোকে দেখে নিই তাহলে ভালো বুঝতে পারবে কি বলে দেখে নাও। আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM, ঠিক আছে, আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM, ক্লিয়ার। নেক্সট বাক্য কি আছে, আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM, ওকে। কিছু বুঝতে পারছো? হ্যাভ মানে তো আছে আমরা জানি, তাই না? তো আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM মানে আমার রাত্রে ডিনার আছে না, এখানে হ্যাভটা অন্য সেন্সে ইউজ করা হয়েছে। আমরা মানে ডিটেইলসে আলোচনা করব। প্রথমে বাক্যগুলোকে পড়ে আই হ্যাভ হ্যাড, দেখো এখানে নোটিস করো হ্যাভ রয়েছে, হ্যাভ এর পরে আবার হ্যাড রয়েছে, কেন, হোয়াই, তাই না? এবং এরকম ধরনের বাক্য দেখলে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাব যে এখানে এর বাংলা সেন্সটা কি হবে এবং এখানে হ্যাভ এর পরে হ্যাড কেন হলো, তাই না? তো আমরা সব আলোচনা করব স্টে কারেক্টেড, ওকে। তো আই হ্যাভ হ্যাড মাই ডিনার এট 9 PM, ওকে। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ totally, I had এর পরে আবার had কেন, তাই না? তো এটা আমাদের জানা জরুরি। I had my dinner at 9 PM, এটা তো আরো কনফিউজড। he has had মানে has তো আছে, had এর পরে কি আছে, আবার had আছে, কেন হলো? he had his dinner at 9 PM। সো দেখো আশা করি তোমরা 1 2 3 4 5 এই যে এখানে পাঁচটা বাক্য রয়েছে, প্রত্যেকটা বাক্যতে কি আছে, হ্যাড হ্যাভ। তো এই পাঁচটা বাক্য দেখে তোমরা আশা করি অলরেডি কনফিউজড হয়ে গেছো যে পাঁচটা বাক্যের মানে কি হবে এবং এখানে কেন এখানে হ্যাভ এর পরে হ্যাড এর পরে হ্যাড এর পরে হ্যাড কেন ইউজ করা হলো, তাই না? সো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিকে, ওকে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড, ওকে। তো আমাদেরকে আগে জানতে হবে যে দেখো ইংরেজি ওয়ার্ডসের মানে একটা ইংরেজি ওয়ার্ডসের ডিফারেন্ট মিনিং হয়, বুঝতে পারলে? মানে এটা নয় যে একটা ইংরেজি ওয়ার্ডের একটা বাংলা অর্থ আছে তো ওটাই হবে, সেই ইংরেজি ওয়ার্ডটা আরো ডিফারেন্ট মিনিং হতে পারে, ওকে। আমি বলছি না যে প্রত্যেকটা হয়, বাট বেশিরভাগ ইংরেজি ওয়ার্ডসেরই এরকম মানে ডিফারেন্ট অর্থ হয়ে থাকে, ওকে। সো সেই রকম ভাবে আমরা তো কি জানি যে হ্যাভ মানে আছে, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানে হ্যাভ মানে আছে, আমরাও জানি হ্যাভ মানে আছে। আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা আছে। উই হ্যাভ এ বিগ হাউস, আমাদের বড় বাড়ি আছে। মানে হ্যাভ এর মানে কি বলতো, আছে, দ্যাটস ইট, উই অল নো দিস, ওকে। আমরা এটা সবাই জানি, বাট হ্যাভ এর কিন্তু অন্য মিনিং রয়েছে আলাদা। তো আমাদেরকে প্রথমে কি জানতে হবে, এই বাক্যগুলো কেন হলো, মানে হ্যাভ এর পরে হ্যাড কেন হলো, হ্যাড এর পরে হ্যাড কেন হলো, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে হ্যাভকে নিয়ে। আগে আমরা হ্যাভকে নিয়ে রিসার্চ করে নিই, ঠিক আছে? কি বলছে দেখো, হ্যাভ এখানেও হ্যাভ, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখবো যে হ্যাভকে দুই রকম ভাবে ব্যবহার করা হয়। কয় রকম ভাবে, মানে ভার্ব হিসেবে দুই রকম ভাবে, ওকে। দেখো একটা হচ্ছে কি বলতো, হ্যাভ, ওকে। তো হ্যাভ মানে কি, নেওয়া, হ্যাভ মানে নেওয়া। আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা ওয়ার্ডসের আলাদা আলাদা মিনিং থাকতে পারে। হ্যাভ মানে আছে হয়, বাট মেন ভার্ব হিসেবে হ্যাভ মানে কি হয়, নেওয়া হয়, বুঝতে পারলে? হ্যাভ মানে কি হয়, নেওয়া। তো হ্যাভ মানে নেওয়া হয়। আর আরেকটা কি বলতো, হ্যাভ মানে কি বলতো, আরেকটা হ্যাভকে অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়। কি হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়, বুঝা গেল? তো দেখে নাও, যদি মানে হ্যাভ মানে কি বলতো, নেওয়া, যেমন করে টেক মানে নেওয়া, সেরকম ভাবে কি বলতো, হ্যাভ মানেও নেওয়া। আমি যদি বলি যে আমি একটা বই নিব, ঠিক আছে, আমি একটা বই নিব, এটাকে আমরা বাংলাতে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই উইল টেক আ বুক। টেক মানে নেওয়া, আমি একটা বই নিব। কিন্তু এই বাক্যটাকে আমরা, যেহেতু আমরা জানি যে হ্যাভ মানেও নেওয়া, বুঝতে পারছো, হ্যাভ মানেও নেওয়া, তো এই বাক্যটাকে আমরা হ্যাভ দিয়ে বলতে পারি আই উইল হ্যাভ আ বুক, মানে আমি একটা বই নিব, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এটা ক্লিয়ার হলো যে যেমন করে টেক মানে নেওয়া, সেরকম ভাবে হ্যাভ মানেও নেওয়া। হ্যাভ মানে তো আছে, ওটা তো আগে থেকে জানি, বাট হ্যাভ এর অন্য আরেকটা মিনিং কি বলতো, নেওয়া, ক্লিয়ার? তো এবার ধরে নাও যে টেক মানে নেওয়া, তাই না? তো টেক এর এটা কি বলতো, ভার্বের 1 নম্বর ফর্ম, রাইট? তাহলে টেক এর 2 নম্বর ফর্ম কি বলতো,
টুক V2 আর টেক এর 3 নম্বর ফর্ম টেকেন। ওকে, এটা V3। ব্যাপারটা বুঝতে পারছো? দেখে নাও, যেমন করে টেক মানে নেওয়া, যে টেকের 1 নম্বর ফর্ম টেক, টেকের 2 নম্বর ফর্ম টুক, আর টেকের 3 নম্বর ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম টেকেন। সেই রকম ভাবে আমরা জানি কি বলতো, হ্যাভ তো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়, কিন্তু হ্যাভ কে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়। তো হ্যাভ যদি মেন ভার্ব হয় তো প্রত্যেকটা ভার্বের 3টে রূপ থাকে, রাইট? যেমন করে টেক, টুক, টেকেন, গো, ওয়েন্ট, গন, 3টে করে রূপ থাকে। সেই রকম ভাবে হ্যাভ এরও ভার্বের 1 নম্বর ফর্ম আছে, 2 নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম আছে। যেমন করে লিখে নাও, হ্যাভ 1 নম্বর ফর্ম, এর 2 নম্বর ফর্ম কি হবে? হ্যাড, এবং এটা থার্ড ফর্ম কি হবে? হ্যাড হবে। বুঝতে পারছো? আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ক্লিয়ার যে হ্যাভ এর আলাদা আলাদা মিনিং রয়েছে। হ্যাভ মানে আছে, ওটা তো সবাই জানি, এবং হ্যাভ এর অন্য একটা মানে হচ্ছে কি বলতো, নেওয়া। আর হ্যাভ এর ফার্স্ট ফর্ম কি বলা হয়? হ্যাভ এর ফার্স্ট ফর্ম তো হ্যাভ, ওটা তো দেখতে পাচ্ছি, এবং হ্যাভ এর সেকেন্ড ফর্ম মানে V2 হ্যাড, এবং থার্ড ফর্ম হ্যাড। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হ্যাভ কে মেন ভার্ব হিসেবে কিন্তু এটা, হ্যাঁ, আর হ্যাভ তো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়। আর অক্সিলারি ভার্ব হিসেবে কখন ইউজ করা হবে? অক্সিলারি ভার্ব হিসেবে যখন হ্যাভ কে ইউজ করা হবে তখন হ্যাভ এর পরে পরে না ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে। ওকে, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরে নাও আমি এখানে লিখলাম, এখানে ছোট্ট করে লিখছি আই হ্যাভ আ পেন। ঠিক আছে, আমার একটা কলম আছে, এখানে এই যে একটা হ্যাভ রয়েছে না, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আই হ্যাভ আ পেন মানে আমার একটা কলম আছে, এখানে কোনো মেন ভার্ব নেই। ঠিক আছে, এখানে কোনো মেন ভার্ব নেই। ঠিক আছে, তো এবার কখনো কখনো কি হয় যে বলতো, যে আমি শুধু মানে দেখাচ্ছি যে কি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ কখন ব্যবহার করা হয়। তো আমি বললাম আই হ্যাভ এ পেন। ঠিক আছে, এখানে সিম্পলি ইউজ করা হয়েছে হ্যাভ কে, মানে হ্যাভ ভার্ব হিসেবে। ঠিক আছে, বাট আই হ্যাভ completed the project মানে কি আমি প্রজেক্টটাকে কমপ্লিট করে দিয়েছি। দেখো এখানে কিন্তু এখানে হ্যাভটা কি হিসেবে ইউজ করা হয়েছে বলো তো? হেল্পিং ভার্ব হিসেবে। কি হিসেবে? হেল্পিং ভার্ব। মানে আমি যেটাকে হেল্পিং ভার্ব বলছি ওটাকে অক্সিলারি ভার্ব বলে। ক্লিয়ার? তো এখানে হ্যাভটা কি হিসেবে ইউজ করা হয়েছে? হেল্পিং ভার্ব হিসেবে। কেন, কি দেখে বুঝলাম? কারণ এখানে কমপ্লিটেড মেন ভার্ব রয়েছে। বুঝা গেল? তাহলে বুঝতে পারলেই যে হ্যাভ কখন অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করা হয়, যখন তারপরে পরে একটা মেন ভার্ব থাকবে। বুঝতে পারা গেল? তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, এখানে হ্যাভটা কি বলতো? অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এবং মেন ভার্ব কি বলতো? কমপ্লিটেড। তার জন্য এখানে হ্যাভটা কি হিসেবে ইউজ করা হয়েছে? হেল্পিং ভার্ব হিসেবে। বুঝা গেল? তাহলে আমি কিন্তু তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম যে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ কেমন করে ইউজ করা হয়। ঠিক আছে? ওকে, তো এবার আমরা একটু এগোই এই টপিকটাতে এবার। তাহলে আশা করি আমরা এগুলা বুঝতে পারলাম। ওকে, তো কি বুঝতে পারলাম আমি একবার রিক্যাপ করে নিই হালকা করে। হ্যাভ মানে আছে, এবং হ্যাভ এর আলাদা মিনিং নেওয়া। হ্যাভ এর 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম হ্যাড। ওকে, আর হ্যাভ কে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়। কি হিসেবে ইউজ করা হয় আমি কিন্তু একটু একটু আগে উদাহরণ দিয়ে বুঝালাম। ওকে, সো এবার প্রথম বাক্যটা হচ্ছে কি বলতো? আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM। দেখো এটার বাংলা অর্থ কি জানো? যে কি আমি রাত 9টাতে রাত্রের খাবার খাই। ডিনার মানে কি বলতো? রাত্রের খাবার। তো আমরা রাত্রের খাবার বলবো না, ডিনারই বলবো। ওকে, তো আই হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM, আমি রাত 9টাতে ডিনার করি। বুঝা গেল? তো এইখানে যে হ্যাভটাকে ইউজ করা হয়েছে এটাকে কি হিসেবে ইউজ করা হয়েছে? মেন ভার্ব হিসেবে। বুঝতে পারলে? এখানে হ্যাভ এর মিনিং আছে নয়, এখানে হ্যাভ এর মিনিং কি বলতো? নেওয়া। আই হ্যাভ মাই ডিনার এট 9 PM, ইট মিন্স আই, দেখো আমি টেক লাগিয়ে দিয়েছি, মানে হ্যাভ মানেও নেওয়া, টেক মানেও নেওয়া। তো আমি টেক দিয়ে বাক্যটাকে বলছি, আই টেক মাই ডিনার এট 9 PM, আমি রাত 9টাতে ডিনার করি। হয়ে গেল? আই হ্যাভ মাই ডিনার এট 9 PM, আমি রাত 9টাতে ডিনার। তার মানে বুঝতে পারলে যে হ্যাভ মানেও নেওয়া মেন ভার্ব হিসেবে, এটা 2 নম্বর ফর্ম হ্যাড, 3 নম্বর ফর্ম হ্যাড, টেক মানেও নেওয়া। তো এখানে হ্যাভ কে ইউজ করা হয়েছে কি হিসেবে? টেক হিসেবে। মানে এখানে হ্যাভ এর মিনিং নেওয়া। ওকে, ঠিক আছে? তাহলে আই হ্যাভ মাই ডিনার এট 9 PM, তার মানে আমি রাত 9টাতে ডিনার করি। তোমাকে তোমার বন্ধু ধরে নাও ডিনার করছে, যে তুমি রাত্রে কটাতে ডিনার করো, কমন প্রশ্ন। তো তুমি কি বলবে? আই হ্যাভ মাই ডিনার এট 9 PM। এবার তুমি টেকও ইউজ করতে পারো, আই টেক মাই ডিনার এট 9 PM। বুঝতে পারলে?
তো ওভারঅল বুঝতে পারলাম যে হ্যাভ এবং টেককে আমরা অল্টারনেট করে ইউজ করতে পারি। এখানে হ্যাভের মানে আছে নয়, হ্যাভের মানে নেওয়া, ওকে, আর হ্যাভকে এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ক্লিয়ার? সেই রকম ভাবে এবার 2 নম্বরে কি বলছে, আই হ্যাড মাই ডিনার এট 9 PM। ওকে, তো এবার দেখে নাও যে হ্যাভে মেন ভার্ব, হ্যাভ তো মেন ভার্ব যার মানে নেওয়া, তো হ্যাভের 2 নম্বর ফর্ম কি হ্যাড, তাহলে এখানে হ্যাড আছে তার মানে কি বাক্যটা পাস্ট টেন্সে আছে। কি বলছে, আই হ্যাড মাই ডিনার এট 9 PM, আমি রাত্রি 9টাতে ডিনার করেছিলাম। হয়ে গেল। এখানে হ্যাডের মানে ছিল নয়, আমি রাত্রি 9টাতে ডিনার করেছিলাম। এখানে হ্যাড মানে কি বলতো, এখানে হ্যাড মানে যেটাকে আমরা টুক, দেখো এখানে টুক দিয়ে দিলাম পাস্ট টেন্সে আছে। যেমন করে টেক মানে কি বলতো নেওয়া, টুক মানে নিয়েছিল, সেরকম এখানে হ্যাড মানে কি বলতো, হ্যাভ মানে আছে, তো হ্যাড মানে না, এখানে হ্যাভ মানে কি বলতো, হ্যাভ মানে নেওয়া, তো এখানে তাহলে হ্যাডের মানেটা কি হবে, নিয়েছিল। সেরকম ভাবে আই হ্যাড মাই ডিনার এট 9 PM, তার মানে কি আমি রাত্রি 9টাতে ডিনার করেছিলাম। বুঝতে পারলে? মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে আর এটা পাস্ট। বুঝা গেল? আমরা এতদূর বুঝতে পারলাম যে এখানে হ্যাভ কে টেক হিসেবে, মানে এখানে হ্যাভ কে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, হ্যাভ মানে নেওয়া, আর এখানে হ্যাড মানে হ্যাভ এর 2 নম্বর ফর্ম। এখানে এটা যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে তার জন্য এখানে হ্যাড দিয়েছি। যেমন করে আমরা বলতে পারি এই বাক্যটাকে টুক দিয়ে বলতে পারি, আই টুক মাই ডিনার এট 9 PM, আমি রাত্রি 9টাতে ডিনার করেছিলাম। ক্লিয়ার? ওকে, এবার তারপরেরটা দেখো, এবার চলে এলো হ্যাভ হ্যাড। কেন এলো এবার আমরা একটু রিসার্চ করে নিই এটাকে নিয়ে। আচ্ছা, টুকটা মিটিয়ে দিই, তাহলে এখানে জায়গাটা কিছু কিছু কম হবে। আই হ্যাভ হ্যাড মাই ডিনার এট 9 PM, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি বলতো, যে সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে যে হ্যাভ রয়েছে এখানে এটা কি হিসেবে আছে, হেল্পিং ভার্ব হিসেবে আছে, আর হ্যাডটা এখানে হচ্ছে মেন ভার্ব। এটা কি ভার্ব, মেন ভার্ব, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আই হ্যাভ হ্যাড মাই ডিনার এট 9 PM, তার মানে কি আমি রাত্রি 9টাতে ডিনার করে নিয়েছি। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে প্রথম যেটা হ্যাভ রয়েছে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আর যেটা সেকেন্ড হ্যাড রয়েছে ওটা কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আর এখানে হ্যাড এর মানে কি বলতো, নেওয়া যেটা। যেমন করে হ্যাভ এর 2 নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম কি আছে, হ্যাড, সেরকম ভাবে এখানে হ্যাভ এর 3 নম্বর ফর্মটা বসেছে। কারণ আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বসবে অথবা হ্যাড বসবে, দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এখানে হ্যাড বসিয়ে দিয়েছি 3 নম্বর ফর্ম ভার্বের। বুঝতে পারলে? তার মানে এটা একদম সহজ বুঝতে, যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার এট 9 PM, তার মানে এটা মানে হয়ে গেল আমি রাত্রি 9টাতে ডিনার করে নিয়েছি, কাজটা পারফেক্ট হয়ে গেছে। বুঝা গেল? তো এই বাক্যটাকে টেক দিয়েও করতে পারো। আই হ্যাভ কি হবে, টেক হবে, টুক হবে না টেকেন হবে, টেকেন হবে, যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম আসে, তো টেকেন দিয়ে করতে পারি। আই হ্যাভ টেকেন মাই ডিনার এট 9 PM, তবু হবে। তো ওভারঅল বুঝতে পারলে যে এখানে হ্যাডটা কি হিসেবে ইউজ করা হয়েছে, এখানে হ্যাডটাকে ইউজ করা হয়েছে, মানে হ্যাডের এখানে অর্থ নেওয়া। ওকে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক। যেমন করে টেকের থার্ড ফর্ম টেকেন, সেরকম এখানে হ্যাভ এর থার্ড ফর্ম হ্যাড হিসেবে ইউজ করা হয়েছে। তার জন্য আই হ্যাভ হ্যাড মাই ডিনার এট 9 PM, মানে আমি রাত্রি 9টাতে ডিনার করে নিয়েছি, কাজটা পারফেক্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, এবার তারপরেরটা কি বলছে দেখো, এবার রয়েছে হ্যাড হ্যাড। এখানে আবার হ্যাড হ্যাড কেন হলো, এখানে সেম কেস, আমরা এটা পড়লাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এখানে লিখে দিচ্ছি, এই বাক্যটা হয়ে গেল কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আর এটা যেটা আছে এটা চলে এলো পাস্ট পারফেক্ট। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে গেল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, V3 থাকবে, অবজেক্ট থাকবে, রাইট? তো এখানে দেখে নাও, যেহেতু এখানে হ্যাডটা কি হিসেবে ইউজ করা হয়েছে, যেমন করে টেক ইউজ করি, টেক মানে নেওয়া, সেরকম হ্যাড মানেও নেওয়া, তো এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো এই যে বাক্যটাকে, এটা এই বাক্যটা কিসে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আই হ্যাড হ্যাড মাই ডিনার এট 9 PM, তার মানে আমি রাত্রি 9টাতে ডিনার করে নিয়েছিলাম, পাস্ট টেন্সে চলে গেল, পাস্ট পারফেক্ট টেন্সে। বুঝা গেল?
তো এখানে যেটা প্রথমে হ্যাড আছে ওটা কি হিসেবে হেল্পিং ভার্ব হিসেবে এইচ ভি হেল্পিং ভার্ব হিসেবে আর এটা কি হিসেবে আছে মেন ভার্ব হিসেবে এখানে হ্যাড মানে ছিল নয় যেমন করে হ্যাড মানে ছিল হয় কিনা আই হ্যাভ এ পেন আমার একটা কলম আছে আই হ্যাড এ পেন আমার একটা কলম ছিল বাট এখানে হ্যাডের মানে আছে হিসেবে নয় ছিল হিসেবে নয় এখানে হ্যাডের মানে কি হিসেবে আছে টেক হিসেবে যেমন করে টেক মানে নেওয়া এখানে হ্যাড মানে নেওয়া তো আই হ্যাড মাই ডিনার এট 9 pm তার মানে কি এটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা হয়ে গেল আমি রাত্রি 9টাতে ডিনার করে নিয়েছিলাম মানে পাস্ট টেন্সের কথা বলছি বুঝা গেল তো ক্লিয়ার এতদূর পর্যন্ত ওকে এন্ড দ্য লাস্ট ওয়ান এবার এখানে কি হলো যে এখানে হ্যাজ কেন আছে মানে হ্যাজ এর পরে পরে হ্যাড কেন হলো দেখো আমরা এই যে সি নম্বরের বাক্যটা বললাম না এটা কি বলতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো এই বাক্যটাও কিন্তু কি বলতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ থাকে তো এখানে হ্যাজ কেন হলো কারণ আমরা জানি যে হি এর পরে কিন্তু হ্যাভ বসে না হি মানে হি এর পরে কি বসে হ্যাজ বসে তো এটা বাক্য আর এটা বাক্য সেম কিন্তু এখানে হি মানে সাবজেক্ট হি তার জন্য এখানে আমরা হ্যাভ ইউজ করিনি কি ইউজ করেছি হ্যাভ হি হ্যাজ হ্যাড হিজ ডিনার এট 9 pm সে তার ডিনার রাত্রি 9টাতে করে ফেলেছে মানে করে নিয়েছে ঠিক আছে বুঝতে পারলে সেন্সটা তো এখানে হ্যাজটা কি হিসাবে এখানে হ্যাজটা আবার হেল্পিং ভার্ব হিসাবে আর এখানে হ্যাডটা মেইন ভার্ব হিসাবে ওকে আশা করি বুঝতে পারলে তাহলে যে তার মানে আমরা দেখতে পেলাম হ্যাভ মানে নাও হ্যাভ এর এক নম্বর ফর্মতে হ্যাভ দুই নম্বর ফর্ম হ্যাড তিন নম্বর ফর্ম হ্যাড যেমন করে টুক মানে নেওয়া হয় মানে টেক মানে নেওয়া হয় টেক টুক টেকেন সেরকম ভাবে হ্যাভ হ্যাড হ্যাড ওকে সো হ্যাভ এর ব্যাপারটা আশা করি বুঝতে পারলে যে কিভাবে মানে হ্যাভ হ্যাড ইউজ করা হয় হ্যাজ হ্যাড এবং এর অর্থ কি হয় আশা করি বুঝতে পারলে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ